দেখেন সূরা শুরা আয়াত নম্বর 11 লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? এভাবে কথা বলেন না কেন? একজন। আল্লাহুস সামাদ, अल्लाह किसी का मुहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन कारो मुखाभिक्षी न, बल हम लोग अल्लाह का मुहताज है। हदीस में आया मन लम यसअलिल्लाह यग़ज़ब अलैहि, अगर कोई शख्स अल्लाह के पास नहीं मांगते हैं उन पर अल्लाह ने गुस्सा करते हैं। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায় ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। কার উপর রাগ করেন? যে চায় না। আল্লাহ, পৃথিবীতে এমন কেউ আছে ভাই না চাইলে রাগ করে? না চাইলে খুশি হয় যে আমার মেয়ে চায় না, আমার ছেলে চায় না, আমার স্ত্রী চায় না, খুব ভালো। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু একজনের কাছে না চাইলে তিনি রাগ করেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহুস সামাদ, लम यलिद वलम यूलद, उसका माँ बाप नहीं, बेटा बेटी नहीं, अल्लाह ছেলে মেয়ে নেই, তার বাবা মা নেই। অন্য একটা আয়াতে আছে ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ का कोई बीवी नहीं, আল্লাহর কোন স্ত্রী নেই। এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার আমার ঈমান তাজা রাখতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না मुहम्मदन अब्दुहु व रसूलुहु, और ये भी गवाही देता हो कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का बंदा और उसका रसूल है। আমি আরো সাক্ষ্য দেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আপনার ঈমান এই দুটি সাক্ষ্যবাদী যদি না দেন আপনার ঈমান থাকবে। कोई शख्स अगर ये ही बोले कि मैं सिर्फ कुरान मानूंगा हदीस नहीं मानूंगा, वो काफिर है और मुस्लिम से खारिज हो जाए, क्योंकि अतीउल्लाह व अतीउर रसूल, अल्लाह के फरमाना है कि तुम अल्लाह के बात मानो और रसूल के बात। কোন লোক যদি বলে আমি শুধু আল্লাহর কথা মানবো, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলিম থেকে বের হয়ে যাবে, সে কাফির। এবার কথা বোঝা গেছে? তাহলে আপনাকে আমাকে মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা বলো, রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। দেখো